মন্দেশ্বরের সাতগেছিয়া বাজারে অনুষ্ঠিত হলো বিজয় মিছিল শুক্রবার। নির্বাচনী ফল প্রকাশের পর রাজনৈতিক উত্তাপের আবহে মন্দেশ্বর বিধানসভার কেন্দ্রে মেমারি 2 নম্বর ব্লক সাতগেছিয়া 5 নম্বর মণ্ডলের ব্যবস্থাপনায় মহা ধুমধামের সাথে বিজেপির বিজয় মিছিল অনুষ্ঠিত হলো। এই বিজয় মিছিলটি বর্ধমান রোডে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে শুরু হয় মন্দেশ্বর মেমারি রোড এবং বর্ধমান কালনা রোড পরিক্রমা করে পুনরায় পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় সমাপ্তি হয়। এই বিজয় মিছিলে দেখা গেল বাদ্যযন্ত্রের তালে মহিলা ও পুরুষরা নাচের আনন্দে মেতে উঠলেন। সেই সঙ্গে সঙ্গে একে অপরকে গেরুয়া আবির মাখিয়ে আনন্দ উপভোগ করলেন নিজের দলীয় কর্মীদের মধ্যে। এই বিজয় মিছিলে হাজার হাজার দলীয় কর্মীদের সঙ্গে পা মেলালো বিধায়ক সৈকত পাজা। বিজয় মিছিলে হাজির ছিলেন মন্দেশ্বর বিধানসভার ভারতীয় জনতা পার্টির বিজয়ী প্রার্থী অর্থাৎ বিধায়ক সৈকত পাজা, 5 নম্বর মণ্ডল সভাপতি পলাশ মণ্ডল, জেলা কমিটির সদস্য, এলাকার কর্মী সমর্থকরা। বিজেপির কর্মকর্তা ও সাধারণ মানুষজন বললেন, দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থেকে সাতগেছিয়া কলেজের জন্য জায়গা অধিকারণ হলেও কলেজের তৈরির জন্য কিছুই চোখে পড়ে না। পর্যাপ্ত গ্রামে কোনো উন্নয়ন হয়নি, যেটুকু বা হয়েছে কিছু কিছু গ্রামে দেখা যাচ্ছে ঢালাই রাস্তার পাথর বেরিয়ে গেছে। সেই সঙ্গে নতুন সরকারের কাছে এলাকার সাধারণ মানুষ আবেদন জানান যাতে এলাকায় দ্রুত উন্নয়ন হয়, সেই দাবি রাখলেন। পাশাপাশি সাতগেছিয়া কলেজ নির্মাণ তাড়াতাড়ি করা যায় এই বিষয়ে আজকের এই বিজয় মিছিল থেকে এলাকা মানুষ দাবি করেন নবনির্বাচিত বিজেপির বিধায়ক সৈকত পাজার কাছে। এই বিজয় মিছিলকে ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মেমারি থানার পুলিশের সজাগ দৃষ্টি লক্ষ্য করা গেল। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশ, জামালপুর নিউজ লাইভ। পরিক্রমা করে আজকে ভারতীয় জনতা পার্টি মন্দেশ্বর 5 নম্বর মণ্ডলের উদ্যোগে, এই মণ্ডলের সভাপতি পলাশ মণ্ডলের উদ্যোগে আজকের এই বিজয় মিছিল এখানে অনুষ্ঠিত হচ্ছে। দেখুন, একটাই কথা বলবো, ধর্মের পর যে যেরকম কাজ করেছে, প্রশাসনের মতো কাজ করছে, আইনের পথে চলবে, আইনের যেটা মনে হবে প্রশাসন সেই মতো তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। যারা দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সন্ত্রাস করেছে, তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। এটাই হওয়া উচিত এবং এটাই হচ্ছে। আপনার এলাকার কলেজের সম্বন্ধে কত তাড়াতাড়ি কাজ করবেন? আমরা মূলত নির্বাচনী ইশতেহারে যে 3টি কথা বলেছিলাম, মন্দেশ্বরে ফায়ার ব্রিগেড, মেমারি থেকে দাইহাট রেল প্রকল্প, সাতগেছিয়া কলেজ এবং আরও পরিকাঠামোগত উন্নয়নের কথা যেটা বলেছিলাম, আপনারা এই আগামী যে বাজেট, এই বাজেটের মধ্যে মূলত যে 3টে বড় প্রতিশ্রুতির কথা আমরা দিয়েছিলাম, তার মধ্যে দুটোকে আপনারা দেখতে পাবেন। এটুকু আপনাদের বলতে পারি, আগামী 18 তারিখ জুন মাসের বাজেট অধিবেশনে আপনারা আজকের এই বিজয় মিছিলে সাধারণ মানুষের কেমন সাড়া পাচ্ছেন? ব্যাপক সারা এলাকা জুড়ে সাধারণ মানুষের যেভাবে সারা, যেভাবে উচ্ছ্বাস, এবং মায়েদের দিদিরা তারা যেভাবে বাড়ি থেকে নেমে এসে আমাদের বিজয় উল্লাসে সামিল হয়েছেন, সকলকে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। আজকে নতুন করে তাদের কথা যে স্বাধীনতার পর নতুন করে আজ আবার স্বাধীন হলাম আমরা। ধন্যবাদ। কি কর্মসূচি নিয়েছেন? আপনার নাম এবং পরিচয়? আমার নাম বাপি হালদার, আমি বর্ধমান জেলার এসটি সম্প্রদায়ের সম্পাদক এবং মন্তেশ্বর বিধানসভা 5 নম্বর মণ্ডলের সম্পাদক। আজ ভারতীয় জনতা পার্টি বিধানসভায় ঐতিহাসিকভাবে জয়লাভ করেছে। তার আনন্দে আমাদের সমর্থক কর্মী এবং জনসাধারণকে নিয়ে আমাদের এমএলএ সৈকত পাজা মহাশয় একটা বিজয় বার করেছেন, বিজয় যাত্রা। সেই যাত্রা আমাদের কর্মী সকলে আছে এবং ওটা শুরু হয়েছে বর্ধমান লাইন থেকে আমাদের দশরথনগর নট পর্যন্ত সালা রোড এবং মেমালা সিনেমা হল থেকে আমাদের পার্টি অফিস পর্যন্ত শান্তি সুন্দরভাবে। আপনার নাম পরিচয়? আমার নাম তাপস পাল, আমি বর্ধমান জেলা কমিটির সদস্য।